রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো শুক্রবার, আর এখন বাজে মোটামুটি 5:30। কারণ তোমরা তো জানোই এখন করে আমাকে এই টাইমের মধ্যেই উঠে পড়তে হয়। বেশি লেট করলে পরে গিয়ে আমারই কাজ করতে কষ্ট হবে, একদম দৌড়ঝাঁপ লেগে যাবে। তো সকালবেলা হাতে সময় নিয়েই একটুখানি উঠি। আর তার মধ্যে কি বলো তো, কাজ করার সাথে সাথে তো ভিডিও শ্যুটও করা থাকে, তাই একটু তাড়াতাড়ি করে উঠতেই হয় যাতে একটুও হাঁপিয়ে না যায়। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে তো এমনিই কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, তার মধ্যে যদি এক্সট্রা প্রেশার থাকে তাহলে তো আর দেখতেই হবে না, তখন কাজে এনার্জি তো একদমই চলে যাবে। তাই একটু তাড়াতাড়ি করেই সকাল সকাল উঠে পড়েছি। তো এর মধ্যে না আমার আজকে বাসি কাজ সম্পূর্ণটা হয়ে গেছে, কারণ আজকে আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একটু তাড়াতাড়ি কাজ করেছি। তার একটাই কারণ হচ্ছে, অনেক দিন হলো গোপুসোনাকে না আমি ঘুম থেকে তুলিনি। এ কদিন করে তো প্রত্যেক দিন কৌশিকই করছে, তো সেই জন্যে আজকে ভাবলাম আমি গোপুসোনাকে তুলবো। তো সেই জন্যেই আর কি তাড়াতাড়ি করে বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি। আর দেখো সকালবেলা এখন 6:45 বাজে, ঘরে কীরকম রোদ ঢোকা শুরু হয়ে গেছে। তো কৌশিক তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওখানে পর্দাটা দিয়ে এই যে সোজা চলে এলাম নিচে। এখন থেকে শুরু হবে হচ্ছে কাজের প্রেশার কাকে বলে। তো চলো সবার আগে গোপুসোনাকে ঘুম থেকে তুলে নেই, কারণ অনেক দিন তো আমি তুলিনি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। আর তোমরা সবাই বলো আমার পুজো করা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই ভাবলাম যতক্ষণ গোপালকে ঘুম থেকে আমি তুলছি তাহলে তোমাদের সাথে শেয়ারই করি। তো ওদিকে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। এখানে দেখো জলের মধ্যে একটা তুলসী পাতা আর কিছুটা গাঁদা ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি। তো এইটা দিয়ে গোপালের স্নানের জলটা রেডি করে এই যে এখন গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। এই কদিন করে তো কৌশিকই করছে, আজকে জানো তো আমার করতে এত ভালো লাগছিলো যে কতদিন পর গোপালকে স্নান করাচ্ছি। তো এই যে গোপুসোনাকে স্নান করি, একটা মনের মতো পছন্দসই জামা পরিয়ে দিলাম। জানো তো গোপালের এই জামাটা আমার ভীষণ পছন্দের, তার একটাই কারণ সাদার মধ্যে নীলের ফুলগুলো এত সুন্দর ফোটে না, ভীষণ সুন্দর লাগে। তো এখানে গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে, আর এখন এই যে রাধা মাধবের হাত পা মুখটাও একটুখানি মুছিয়ে দিচ্ছি, কারণ এই ঠাকুর তো আর প্রত্যেক দিন স্নান করানো সম্ভব না, তাই প্রত্যেক দিন একটু গামছা দিয়ে এইভাবে মুছে দিই। দিয়ে চলো এখন গোপুসোনার সেবাটা দিয়ে নিই। আর গোপাল আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই গোপালকে বললাম, গোপাল আজকে তো আমি তোমাকে উঠাচ্ছি, তুমি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, কালকে আবার একটু লেট করে উঠো। তো ওদিকে গোপাল গিয়ে সেবাটা দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। এইবার বলতে পারো মানে প্রেশার কাকে বলে, পাই টু পাই প্রত্যেকটা কাজ করতে হবে, না হলেই টাইম এদিক ওদিক হয়ে যাবে। তো এইখানে হচ্ছে গতকাল তো রাতে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন করে জানো তো এটাই করছি, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কারণ সকালবেলা করে দেখোই তো দুটো গ্যাসই জোড়া থাকে, এবার একটা গ্যাস যদি না ছাড়া হয় না তখন আর রুটিটা করতে পারি না, ওই জন্য না আগের দিন রাত করে চালটা ভিজিয়ে রাখছি, যার জন্য ভাতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এইখানে এখন করব হচ্ছে আজকে ভেন্ডির তরকারি। তো দেখলাম প্রচুর ভেন্ডি রয়েছে, ভেন্ডিগুলোকে শেষ করতেই হবে, কারণ কৌশিক আবার রবিবারে বাজার করবে। তো তার আগে ভাবলাম ভেন্ডিগুলোকে উদ্ধার করি, আর না কেমন একটা যেন হয়েও এসছে, প্রায় এরা 6-7 দিন ধরে রয়েছে। দেখবে ফ্রিজে থাকলে সবজি ভালো থাকে, কিন্তু তাই বলে দীর্ঘদিন ধরে কিন্তু রেখে খাওয়া যায় না। তো ওখানে ভেন্ডি কেটেছি, আলু আর টমেটো। তো একজন দিদিভাই বলেছিলেন আমি কীভাবে ভেন্ডির তরকারিটা করি সেটা তোমাদেরকে শেয়ার করতে। তো এখানে দেখো তেলের মধ্যে হচ্ছে 5 ফোড়ন, জিরে ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে ভেন্ডিগুলো হাফ হাফ করে কেটে নিয়েছিলাম সেই ভেন্ডিগুলো দিয়ে এখানে না শুধু হলুদ দিয়েছি, এখনও নুনটা দেইনি। তো হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর আলুগুলো দিয়ে দিয়েছি, সেটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর তারপরেই হচ্ছে নুনটা দিয়েছি, নাহলে কী হবে বলো তো, ভেন্ডির থেকে তাড়াতাড়ি আগে জল ছেড়ে দেবে আর কেমন যেন ভেন্ডিগুলো গলতে শুরু করে দেবে। তো সেই জন্যই না নুনটা একটুখানি বাদে করেই দিই। তো সমস্ত কিছু দিয়ে আর কি টমেটোটা অ্যাড করার পর ওটা ওখানে ঢাকা দিয়ে একটু নরম হতে দিয়েছি, আর সেই ফাঁকে এদিকে এই যে আটাটা মেখে নিলাম। দিয়ে দেখো এখন ওপর থেকে একটুখানি যে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো। তো এই হচ্ছে আমার ভেন্ডির তরকারির মশলা, খুব সিম্পলভাবে হয়, এক গাদা মশলাপাতিও থাকে না। আর এক গাদা মশলা খাওয়া তো এই গরমের মধ্যে ঠিকও না, তাহলে শরীরটাই খারাপ করবে। তো অল্প মশলা এই যে ভেন্ডির তরকারি ওদিকে হচ্ছে, আর সেই ফাঁকে এদিকে রুটিগুলোও করে নিয়েছি সমস্ত। তো এই দেখো ভেন্ডির তরকারি হয়ে গেছে আমার একদম রেডি। কৌশিকের তো এই তরকারিটা ভীষণ পছন্দের। তো ওদিকে রুটিগুলো তো বেলা হয়ে গেছিলো, এখন রুটিগুলোকে সমস্ত এক এক করে সেঁকে নিচ্ছি। আর দেখো আজকে সব রুটিগুলো কি সুন্দর টোপর হয়ে ফুলছে না। এক একদিন হয় জানো তো, রুটিগুলো দেখলাম একটাও ফুললো না, আবার পরের দিন দেখছি প্রত্যেকটা রুটি সুন্দর হয়ে ফুলছে। দেখবে ফুলকো ফুলকো রুটি যেন করতেও ভীষণ মজা লাগে না।
তো এখানে আজকে কৌশিককে টিফিনে দিচ্ছি হচ্ছে রুটি আর ভেন্ডি আলুর তরকারি। তো কৌশিক একদিন বলছিল যে প্রত্যেক দিন রুটি দিও না, কিন্তু ওকেই বললাম যে তুমি কখন খাবে তার নেই ঠিক। তারপর গরমের মধ্যে যদি তেলে ভাজা আর কি লুচি বা পরোটা খেয়ে তখন যদি শরীর খারাপ করে তখন তো আর মানে দেখার কেউ থাকবে না, শরীর খারাপ নিয়েই কাজ করতে হবে। তাই ওকে বললাম একটুখানি গরমটা কমুক, তারপরেই তোমাকে লুচি অথবা পরোটা করে দিচ্ছি। তো তারপর ওকে না নিচে ওখানে খেতে দিয়ে এই যে ওপরে এসে এখন আমি বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ কৌশিক বেরোনোর আগে এইটুকু আমি করে রাখি, বাদ বাকিটা আবার ও চলে যাওয়ার পর করি। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে এই গরমের মধ্যেও এত অ্যাক্টিভলি কী করে সমস্ত কাজ করি। এই গরমের মধ্যেও একা হাতে এত কাজ করার হচ্ছে মেন যেটা টিপস, আমি কখনো না কাজের পাহাড় মাথায় চাপাই না। যখন মনে করি ধরো আমাকে বিছানা ঝাড়তে হবে তখন মাথার মধ্যে শুধু বিছানাটাই ঘোরে, যখন মনে করি রান্না করতে হবে তখন শুধু রান্নাটাই ঘোরে, আর যখন মনে করি আমাকে ঘরদোর ঝাঁটা পোছা করতে হবে তখন শুধু ওইটুকুই মাথায় ঘোরে। ওই মাথার মধ্যে যদি ভাবতে মানে প্রথমেই যদি ভেবে নেই না আমাকে রান্না করতে হবে, ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, এই সমস্ত কিছু যদি মাথার উপর প্রেশার ক্রিয়েট করে না দেখবা মানে এমনিতেই মাথাটা খারাপ হয়ে যাবে, তখন কাজ করতে আরও কষ্ট হবে। তা তোমাদেরকেও বলবো এই টিপসটা একবার ফলো করে দেখো, যখন যে কাজটা করবে না তখন শুধু সেই কাজটাই মাথায় নিয়ে সেই কাজের ওপরেই ফোকাস করবে, তাহলে দেখবে কাজটাও একদম সুন্দরভাবে হবে আর কাজটা কিন্তু সময়ের মধ্যে খুব ভালোভাবে হয়েও যাবে। তো এখানে ওই যে কৌশিক বেরিয়ে গেল, তো চলো এখন ওপরে গিয়ে এখন ঘরটাকে একটুখানি ভালোভাবে ঝাঁট দিয়ে নিই। সকালবেলা না ও আর কি ওপরের ঘোরাঘুরি করে তো তখন অত ভালো করে দেওয়া হয় না, শুধু বেরোনোর আগে না এই ঘরটাকেই শুধু ঝাঁট দিয়ে নিচ্ছি, নাহলে না এই কদিন গরমের মধ্যে আর পাচ্ছি না যে পুরোটা একদম ভালোভাবে ঝাঁট দেবো। তাই মনে করি বাসি ঘরেও বেরোবে তার আগে শুধুমাত্র ঘরটাকে ঝাঁট দিয়ে নিই, ও বেরিয়ে যাক তারপর ভালো করে পুরো ওপরটা দেবো। আর তোমরা তো জানোই বাড়ির পিছনে আছে মিল, এত কালিয়া ধুলো হয় যে ভালো করে না ঝাঁট দিলে হয় না। আর সকালবেলা ওই দিকে গিয়ে রান্না করা, তার মধ্যে এসে ঘর পরিষ্কার করা, আমার নিজেরই প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমরা দেখো ইদানিং কিন্তু দেখতে আমার চুলটা ছাড়া থাকতো, কিন্তু আজকে সকালবেলা থেকে এত গরম লাগছে না, চুল ছাড়া কি মনে হচ্ছে চুলগুলো মাথার ওপর না থাকলে ভালো হতো, মাথাটা একটুখানি হালকা লাগতো। যতই হোক ক্লিপ দিয়ে তো মাথার পিছনে একটা ভার হয়ে থাকে, তো বললাম না প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেই জন্যেই বলতে পারো এইভাবে তুলে রেখে দিয়েছি, নাহলে সচরাচর আমি তুলি না। আর জানো তো যখন গরমে এরকম কষ্ট হয় না তখন মাথার মধ্যে একটাই কথা আনি যে আমি তো তাও বাড়িতে কাজ করছি, কিন্তু যেসব মানুষজনগুলো বাইরে কাজ করছে, যেমন ধরো কৌশিক বাইরে কাজ করছে প্লাস আমার বাবা বাইরে কাজ করছে, ওদের তো আমার থেকেও বেশি কষ্ট হচ্ছে, তো ওরা যতক্ষণ হ্যান্ডেল করতে পারছে তাহলে আমিও নিশ্চয়ই পারবো। তো এই সমস্ত টিপসগুলো মাথায় রেখেই কিন্তু আমি গরমের মধ্যেও সমস্ত কাজ করে ফেলতে পারি। তো এইদিকে আজকে কৌশিকের যে জামা প্যান্টের সাইডটা থাকে মানে ওয়ার্ড্রপে, তো সেই সাইডটাকেই আজকে অর্গানাইজ করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে দিই, কারণ তোমরা অনেকেই বলছো আলমারি অর্গানাইজেশনের ভিডিও করতে, কিন্তু টোটাল ওয়ার্ড্রপটা আমার পক্ষে একদিনে করা সম্ভব না। তোমরা তো দেখবে আয়নার পিছনে যে তাকগুলো আছে সেগুলো ভালোভাবেই গোছানো, ওখানে গোছানোর কিছু নেই। তবে কৌশিকের জামার এইখানটা না পুরো হেলাগোছা হয়ে গেছে, জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেইখানটাই আজকে পরিষ্কার করব। তো এই যে এদিক থেকে ওর সমস্ত জামা আর কি টি শার্ট যা ছিল সমস্তটাই বার করে নিয়েছি। এখন দেখো এইখানে তো আমার এটা ওয়ার্ড্রপ আর কি তাকটা অনেকটাই চওড়া, যার জন্য আমাকে না 4টে ভাগে ভাগ করে রাখতে হয়। ওই এক লাইনে জামা কাপড় রাখলে আমার জায়গা অনেকটা নষ্ট হবে। তো দেখো এখন বাদিক করে যে জামা কাপড়গুলো রাখছি না সেগুলো হচ্ছে কোথাও গেলে কৌশিক যে জামা কাপড়গুলো পরে আর কি, এখানে বেশিরভাগই আছে হচ্ছে সমস্ত ভালো ভালো শার্ট, তো সেই শার্টগুলো তো সবসময় পরে না, কোথাও গেলেই পরা হয়। তো সেই শার্টগুলোকে না একদম পিছনের দিকে রেখে দিচ্ছি আর কি, যখন কোথাও যাওয়ার সময় পরবে সামনে জামার লাইন দুটো বার করলেই কিন্তু ওগুলো হাতের কাছে পেয়ে যাব। আর এখন ডান দিকে যে টি শার্টের লাইনটা দেখছো এখানে আছে বেশিরভাগই আছে এখানে নতুন টি শার্ট, আর মাঝে মধ্যে 2-1টা আছে ওই পুজোর সময় একবার দুবার পরা হয়েছে, তো সেইগুলোকে সমস্তটা ভেতরের দিকে পাঠিয়ে দিলাম, কারণ এগুলো সচরাচর লাগে না। আর এই যে সামনের দিকে দেখছো, সামনের দিকে ডান দিক করে রেখেছি হচ্ছে ওর অফিসে পরে যাওয়ার যে শার্টগুলো আছে সেইগুলো, আর এদিকে বাঁ দিক করে রাখছি টুকটাক এদিক ওদিক গেলে যে টি শার্টগুলো পরে সেইগুলো। তো এইভাবেই কিন্তু ভাগ ভাগ করে আমি সাজিয়ে রাখি। তো আমি তো এদিকে কাজ করছিলাম, তার মধ্যে দেখো অভি এসে ওখান থেকে একটা নেল পালিশ তুলে আমার কাছে এনে বলছে আমাকে পরিয়ে দাও। দেখো ছোটোজন যেই পড়ছে বড়জনও হাত বাড়াচ্ছে, তো ওকে বললাম এই তুই স্কুলে যাস, তুই এখন জানিস না ছেলেদের নেল পালিশ পরতে নেই, বলছে আমাকে একটা আঙুলে দাও না আমার তাহলেই হবে। আর ভাই দেখো ভাইয়ের অবস্থা আরও হাস্যকর, ভাই আবার বলে আমি লিপস্টিক পরবো, তো লিপস্টিক তো আর পরানো যায় না, যতই হোক ছেলে, ও এখন থেকে যদি সব লিপস্টিক পরা ধরে তখন একটুখানি বড় হলেই আবার পরতে বায়না ধরবে, তখন আবার লোকে হাসাহাসি করবে। তো সেই জন্য ওর ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিয়েছিলাম, তাও খুব সামান্য, যাতে কালারও না হয়।
তো ওরা তো ওখানে খেলা করছে, তো এখানে আবার আমি চলে এলাম গোছাতে। তো এদিকে দেখো ওর টি শার্ট গেঞ্জি সমস্ত ভাগে ভাগে রেখে দিয়েছি, দিয়ে এখন এই যে বোন যে ওকে পার্সটা দিল সেটাকে ওইখানে মাঝখানে রেখে দিলাম যাতে চট করে খুঁজে পাওয়া যায়। তো ওপরটা তো সেরকম একটা আগোছালো ছিল না, তাই গোছাতেও কোনো কষ্ট হয়নি, কিন্তু নিচেরটার অবস্থা তো ছিল বেশি খারাপ, কারণ এই পেছন দিকে কি আছে এক্স্যাক্টলি আমিই মনে করে বলতে পারছি না ওখানে কি ঢুকিয়েছিলাম। তো এই পেছন দিকে কীরকম আছে বলো তো, দু একটা পাঞ্জাবির জামা আছে, আমার একটা মানে ঘরের পর্দা আছে, আর কি টুকটাক হাবিজাবি জিনিসপত্র, তারপরে ধরো এমন কোনো টি শার্ট যেগুলো খুব রেয়ার পরে, তো সেই সমস্ত টি শার্টগুলো ওখানে রেখে দিয়েছি। আর এই দিকে ডান দিক করেও সমস্ত জিন্সের প্যান্টের লাইন করছি। আর তোমাদেরকে আর কি বলি বলো, সবাই বলে যে একটা মেয়ে কোথাও পরে যাওয়ার সময় জামা কাপড় পায় না। এদিক থেকে দেখতে গেলে কৌশিকেরও এই গুণটা একটুখানি আছে, ও কোথাও যেতে গেলেই ওর জামার সাথে প্যান্ট মেলে না, প্যান্ট মেললে টি শার্ট মিলছে না, তো এই হয়। তো সেই জন্যেই সমস্ত জিনিসপত্র এই দেখো সমস্ত জামা ওর এইভাবেই রেখে দিচ্ছি। আর এদিকে ডান দিকে কী রাখছি বলো তো, ডান দিকে হচ্ছে ওর রেগুলার ইউজের টি শার্টগুলো। এখন তো ধরো ও সারাদিন বাড়িই থাকে না, শুধু আর কি রাত করে বাড়ি আসে, আর রবিবার দিনটা পুরো থাকে। তো টি শার্ট তো বাড়িতেও সেরকম পরাই পড়ছে না, তো সমস্ত টি শার্টগুলোকে না কেচে এখানে ঢুকিয়ে দিলাম, যে রবিবার করে যেটা বার করবে পরলো সেটা আবার সোমবারে কেচে আমি সেখানেই ঢুকিয়ে দেবো, তাহলে না আলনাটাও একটুখানি খালি হলো। নাহলে জানো তো আলনাটা এত ভরে গেছিলো না, পেছন দিক করে ওর জামা একটা নিতে যাচ্ছে তো দুটো পড়ে যাচ্ছে, শুধু ও বলে না আমারও ওকে একটা কিছু বার করে দিতে গেলে না তার সাথে আরও দুটো তিনটে পড়ে যাচ্ছে। তো সেই জন্যেই ভাবলাম এগুলোকে সমস্ত তুলে দিই, যখন লাগবে তখন ওখান থেকে বার করে পরে নেবে। তো এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধু আর এই শার্ট দুটো বাকি আছে। আর জানো তো ভেবেছিলাম তো আয়রন কিনবো, কিন্তু আমাদের রানাঘাটে একটা দোকানে কন্টিনিউ 3 সপ্তাহ ধরে ঘুরছি, তো সেই দাদাকে বলছি যে আমাকে একটুখানি ভালোর মধ্যে এনে দিতে, এই মানে মোটামুটি 1000-এর ওপর, কারণ ওনার দোকানে যা আছে সবই 1000-এর নিচে, আর একটা দেখিয়েছে 1500-এর মধ্যে, সে আবার এত ভারী, মানে কি বলবো, ইস্ত্রিটা তুলতে গেলে আমিই ঝুঁকে যাচ্ছি এরকম অবস্থা। তো সেই কাকুকে বলেছি কাকু এনে দাও এনে দাও, কাকু আজ নয় কাল, কাল নয় পরশু এরকম করছে। তো আর এই মাসটা দেখবো, যদি এই মাসটা একান্তই না পায় তো ঠিক করেছি কাঁচরাপাড়ায় গিয়ে একদিন আমি আর কৌশিক নিয়ে আসবো, জানো তো ওখানে অনেক স্টক আছে, তো সেই জন্যই ভাবছি ওখানেই যাব। তো জামা কাপড় গোছানো টোছানো কাচা সব কমপ্লিট, এখন ভাবলাম একটুখানি নিজের কেয়ার নেওয়া যাক। তো অনেক দিন হয়ে গেল এই হেয়ার টনিকটা অ্যাপ্লাই করিনি, সারা শীত তো করিনি, আর মাঝখানে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো সেই জন্যও করিনি। তো সেই জন্য ঠিক করলাম জানো তো টনিকটা দিলে তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু কি করবো বলো, খুব ভালো কাজ দেয়, তাই দিতেও ইচ্ছা করছে। তো ভাবলাম এবার থেকে টনিকটা না রাত করে দেবো না, সকালবেলা উঠে একদম তাড়াতাড়ি দিয়ে দেবো, তাহলে যখন স্নান করবো তখন ধুয়ে নিতে পারবো। হ্যাঁ ওরা আর কি দোকান থেকে বলেছিল 14-15 ঘন্টা রাখতে, কিন্তু 14-15 ঘন্টা রাখতে গেলে আমার আবার ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্যই এই নিয়মটাই চালু করলাম যে এবার থেকে তাই করব। তো মাথার ওপরের দিকে স্ক্যাল্পে তো ভালোভাবে হেয়ার টনিকটা অ্যাপ্লাই করে নিয়েছি, তবে নিচের দিকে তো আর টনিকটা অ্যাপ্লাই করা যায় না, তো সেই জন্য নিচের দিকে পুরো চুলটাতে একদম ভালোভাবে জং তেলটা ইউজ করে নিয়েছি, যার জন্যই তোমরা দেখবে আমি চুল এত যে ছেড়ে রাখি, আমার এখন হেয়ার ফল তো আগের থেকে অনেক কমেই গেছে, আমার কিন্তু চুলের কোনো ডগা ফাটাও নেই বা চুল রাফ হয়ে যাওয়া সেই সমস্ত কিছু কিন্তু কিচ্ছু নেই। বলতে পারো আমার চুলের যত্নের জন্য এই দুটো প্রোডাক্টই যথেষ্ট। তো তোমরা তো অনেকেই আমার থেকে আমার সাজেস্ট করা এই টনিকটা আর হেয়ার অয়েলটা কিনেছিলে, কে কেমন রেজাল্ট পেলে কেউ তো আপাতত অবধি জানালে না, তবে তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আজকের ভিডিওতে একটুখানি জানাও, কারণ আমি এত ভালো উপকার পেয়েছি, তোমাদের কার কি হচ্ছে, কার ভালো না লাগলো প্লিজ একবার কমেন্টে জানিও। হ্যাঁ সবার যে ভালো লাগবে তার কোনো মানে নেই, অনেকের খারাপও লাগতে পারে, তবে যাদের খারাপ লেগেছে তারাও কিন্তু বলো তোমাদের কি কারণে খারাপ লেগেছে। শুধু একটা কথাই আমি জানি, সেটা আমি নিজেও স্বীকার করছি, যে জং তেলটা স্মেলটা ভীষণ বাজে, কিন্তু ওই নাক বন্ধ করে যদি দিয়ে নেওয়া যায় খুব ভালো হবে। তো এখানে ছাদে এসে মোরগ ফুলের যে গাছগুলো ছিল সেগুলো সমস্তটাই তুলে দিলাম, জয়শ্রী দিদিভাই বলেছিল বলে। তো এইখানে দেখো সেই তোমাদেরকে দেখেছিলাম না একটা আকন্দ গাছের ডাল আনা হয়েছে, সেই ডালটা তো আমি এমনিই লাগিয়ে দিয়েছিলাম, জানতামও না হবে কি না, কিন্তু জানো তো এবার দেখছি গাছটায় না ছোট্ট ছোট্ট কচি কচি পাতা হচ্ছে, দেখে এত ভীষণ আনন্দ লাগলো না। তো সকালবেলা ওপরের যা কাজ ছিল সমস্ত সেরে এইবার এই যে চলে এলাম নিচে, এখন জাস্ট লাঞ্চের প্রিপারেশনটা করলেই হয়ে যাবে। তো আজকে শুক্রবার, আমাদের তো নিরামিষ হয়, তো আজকে করবো হচ্ছে সয়াবিন আর আলু আর পটল দিয়ে একটা তরকারি, আর ওদিকে দুটো বেগুন দেখছো না, ওই বেগুন ভাজা, মানে ওই বেগুন দুটো ভাজবো, সেটা দিয়ে আমি রুটি খাবো, আর তার সাথে আজকে করবো হচ্ছে লাউ শুক্তো। তো সয়াবিনের রেসিপি আর কি শেয়ার করবো, তবে তোমাদের সাথে আজকে লাউ শুক্তোর রেসিপিটা খুব ভালোভাবে শেয়ার করে দেবো। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই।
আমার গত ভিডিওতে তুলিকা ধর দিদিভাই কমেন্ট করেছে, আমিও বেশ কিছুদিন ধরে তোমার ভিডিওগুলো দেখছি, খুব ভালো লাগে, আমাকেও একা হাতে পুরো সংসার সামলাতে হয়, তার সাথে দিদিভাইয়ের একটা ছোট ছেলেও আছে, সবটাই একা করি। হ্যাঁ গো, বুঝতে পারি বাচ্চা নিয়ে কাজ করতে অনেকটাই সমস্যা হয়, কারণ যখন ধরো ওই ওয়ারি অভি ওরা যখন বাড়িতে আসে, আমার যেমন কাজ করতে সময় মানে একটু হলেও অসুবিধা হয়, তোমাদের তো সব সময় বাড়িতে থাকে। তবে কি বলো তো, এখন যেহেতু মানে তোমাদের বেবি আছে, তোমাদেরকে বেবি নিয়ে কাজ করাটা একদম অভ্যেসে করতে হবে। তবে একদিনে হবে না, একটুখানি নিজের মতো করে ট্রাই করো, দেখবে হয়ে যাবে। তো এইখানে এই দেখো আমি বেগুন ভাজা আর রুটি নিয়েছিলাম, তো রুটিটা দেখে অভির এত পছন্দ হয়েছে, নিজেই ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল কৌশিকা দিয়ে দিদিভাই, মিরর অফ মৌমিতা থেকে দিদিভাই, পূজা দত্ত দিদিভাই। তো দিদিভাই লিখেছে কেমন আছো, খুব সুন্দর করে পুজো দিলে, গোপাল ঠাকুর দেখে মন ভালো হয়ে গেল। থ্যাংক ইউ দিদিভাই। তো এইদিকে দেখো এখন আমি লাউ শুক্তোর জোগাড়টা শুরু করে দিয়েছি। তো ওদিকে লাউগুলো চৌকো করে কেটে নিয়েছি, আর এখানে দেখো একটা মিক্সিং জারের মধ্যে আদা নিয়েছি, গোটা জিরে, আর যেহেতু আমার কাছে গোটা ধনে ছিল না, তাই একটু ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার সাথে 2 চামচ মতো সাদা সর্ষে পোস্ত, আর দিয়েছি হচ্ছে 1 চামচ মতো রাঁধুনি, আর সাথে একটা কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ওদিকে তখন দেখলে না যে চৌকো করে কাটা লাউগুলো ছিল, সেই লাউগুলোকে না 2টো সিটি দিয়ে নিয়েছি, যাতে লাউগুলো একদম গলে যায়। আর এখন দেখো কড়ার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি, দিয়ে যে মশলার পেস্টটা বানালাম, সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর যখনই একটুখানি তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে, তখনই এখানে সামান্য জল অ্যাড করে দিলাম, না হলে মশলাটা জ্বলে যাবে। তো এখন ভালোভাবে এইটা সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে এর মধ্যে লাউগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও 5-7 মিনিট ফুটিয়ে এখানে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে দুধ। এই ধরো 1 কাপ মতো দুধ দিয়েছি, কারণ শুক্তোতে দুধ ছাড়া চলে না। আর এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 ফোড়ন শুকনো খোলায় গুঁড়ো করা ছিল। তো আগে যেদিনকে লাউ শুক্তো করেছিলাম সেদিনকে বানানো ছিল, তার বেশ খানিকটা রয়ে গেছিলো, তো আজকে আর সেই জন্য বানালাম না। তো ওটা হচ্ছে শুকনো খোলায় 5 ফোড়ন গুঁড়ো করা। তো লাউ শুক্তোটা যখন একদম হয়ে যাবে, ওপর থেকে ওইটা দিয়ে এই যে লাউ শুক্তো নামানো কমপ্লিট। তো এখানে তোমরা চাইলে বড়ি, ঘি এগুলো দিতে পারো, তবে আজকে আমি বড়িটা দেইনি, আর ঘিটা সত্যি কথা বলতে আমার কাছে শেষ হয়ে গেছিলো, তো আজকে আর ঘিটা দেওয়া যায়নি। তো আজকের আমাদের মেনুতে রয়েছে এই যে ভেন্ডি আলুর তরকারি, এখানে রয়েছে সয়াবিনের তরকারি আর লাউ শুক্তো। তো গরমের মধ্যে এই খাবারই যথেষ্ট, যতটা হালকা পাতলা খাওয়া যায়। দুপুরবেলা করে তো এত গরম লাগছে না, শুধু মনে হচ্ছে খাবার বাদ দিয়ে জল খাই, কিন্তু জল খেলে তো আর সবসময় পেট ভরবে না, সেই একটা খাবারের খিদে থেকেই যায়। তো চলো এদিকে রান্নাঘরটা ক্লিন করতে করতে তোমাদের সাথে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রা দি, তো দিদিভাই লিখেছে জানো মাছের ডিমের বড়া খেতে আমারও খুব ভালো লাগে, আমারও জানো তো দারুণ লাগে। আর কমেন্ট করেছিল সুমিত্রা দিয়ে দিদিভাই, আর কমেন্ট করেছিল ইসমা ওয়ান্ডারল্যান্ড, পায়েল নন্দী দিদিভাই, অনামিকা হালদার দিদিভাই, আর অনেক দিন বাদে কমেন্ট করেছিল দীপর্ণা, আর হালদার সুজিত আইটি থেকে অর্পিতা দিদিভাই কমেন্ট করেছো যে তোমার বাড়িতে যেহেতু রাধা মাধব আছে, একাদশীর দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করো। তো দিদিভাই এটাকে হয়তো বা তোমার আমার অ্যান্সারটা পছন্দ নাও হতে পারে। এই নিয়মের ব্যাপারে না আমি নিজেকে কোনো জোর খাটাই না, যখন আমার মন থেকে যায় তখনই করি। তবে এখন না এই নিয়ে কোনো যে একাদশী পালন করা, পূর্ণিমা পালন করা, এইগুলো এখনও আমার মন থেকে চাইনি, যার জন্য আমি করছি না। আর রাধা মাধবকে আমি আমার মনের ভক্তি দিয়েই পুজো করতে চাই, কারণ দেখো ঠাকুর তো সবটা জেনেই আমার কাছে এসেছে, তো আমি সবটা আমার মনের ভক্তি দিয়েই ঠাকুরকে পুজো করছি। তো এখনও না ওইভাবে নিরামিষ খাওয়াটা মন থেকে আসেনি, তবে যেদিন থেকে আসবে সেদিন থেকে সম্পূর্ণটাই করব। আল কমেন্ট করেছিল কোয়েল সাহা দিদিভাই, ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, শাশ্বতী ভট্টাচার্য দিদিভাই। তো দিদিভাই লিখেছে তুমি বরিক পাউডার আটাতে দিয়ে রান্নাঘরে রাখতে পারো, তাহলে আরশোলা কমে যাবে। ঠিক আছে গো দিদিভাই, থ্যাংক ইউ টিপসটার জন্য, ট্রাই করে দেখব। আর কমেন্ট করেছিল অন্বেষা দাস দিদিভাই, আর কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সুরবিদি, বৈশালীনাথ দিদিভাই, ইনাইল লাইফস্টাইল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। আর গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সায়ন্তিকা দাস বলে একজন বনু। তো তোমাকে একটা সরি চেয়ে নিচ্ছি তোমার কাছ থেকে, কারণ আজকেও তোমার কমেন্টটা শেয়ার করা হলো না, কারণ ভিডিওটা প্রায় শেষের দিকে। তবে নেক্সট ভিডিওতে কথা দিলাম তোমার কমেন্ট সবার আগে শেয়ার করব। তো সন্ধ্যেবেলা বসে বসে এই যে পলাশের বিয়ে, এই সিনেমাটাই দেখছিলাম, জানো তো ভীষণ ভালো লাগে। এই দেখো এখন বাজে হচ্ছে 8:25 মতো। তো এখন আমি আর একা একা নেই, আমার সাথে অরি চলে এসেছে। আর আমার চ্যানেলে এখন হয়তো অনেক নতুন বন্ধু হয়েছে, তো তোমাদের সকলের একটা প্রশ্ন থাকে, এই যে অরি আর ওর ভাই হচ্ছে অভি, ওরা কে হয়? এ অরি, তোদের বাড়ি কোথায় একটু বলতো? হ্যাঁ, আমার ঘর থেকে ওইদিকে একটা আম গাছ তোমরা দেখতে পাও না, যে আম গাছ আলা বাড়িটা দেখতে পাও, সেটাই হচ্ছে ওদের বাড়ি। আর ওরা হচ্ছে আমাদের প্রতিবেশী, তবে দেখে মনে হয় না প্রতিবেশী, মনে হয় বল? মনে হয় প্রতিবেশী?
প্রতিবেশী মানে জানিস? তো ওরা সারাদিন আমাদের বাড়ি আর সামনের বাড়ি কাকিমাদের বাড়ি যাওয়া আসা ওদের লেগেই থাকে। তো অনেকের প্রশ্ন যে ও কে হয়, আমাদের রিলেটিভ নাকি প্রতিবেশী। তো এই হচ্ছে ব্যাপার, ওরা হচ্ছে আমাদের প্রতিবেশী। তো এখন শুধু ও এসছে। আর ভাই কোথায় বল? ভাই আছে সামনের বাড়ির কাকিমাদের বাড়ি, এখন কাকিমার সাথে ও হাঁটতে যাবে। আর তুই কিছু বলবি? কিছু বলবি? তোর কিছু বলার নেই? কিচ্ছু বলার নেই? তো এখন ও এসছে, কারণ ও এখন একটু রিলস দেখবে। ওই এখন হচ্ছে রিলস দেখবে। আর আমি যে সিনেমাটা দেখছি পলাশের বিয়ে, এত হাসি পাচ্ছে না এক একটা টাইম, ভীষণ সুন্দর লাগছে। তো তোমরা যদি কেউ দেখে না থাকো তোমরা একবার দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখন কেন বলতো টাটা দিচ্ছে, কারণ ও ফোনটা নিয়ে রিলস দেখতে বসবে, আর টাটা দিতে পারলে বাঁচে। তো চলো এখনকার মতো রাখি, আবার পরে দেখা হচ্ছে। তো আবার অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তখন দেখলে না অরি ছিল, তারপর 9:10 নাগাদ কৌশিক যখন বাড়ি ঢুকলো তখন অরির মা আবার অরিকে নিতে এসছে। এবার যেই অরিকে নিতে এসছে দাদা বেরোলো, ভাই ঢুকে পড়লো। সে হল্লা করতে করতে 9:45 দুজন মিলে বাড়ি ঢুকলো। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন ওপরে আস্তে আস্তে বাজে হচ্ছে 11:45। আজকেও সেই 11টা, তবে কালকে যতটা লেট হয়েছিল আজকে তার থেকে একটুখানি কম। আর আজকে যা বিভৎস পরিমাণে গরম, বাবারে বাবা। দুপুরবেলা না আমি বিশ্বাস করে চুলটা এইভাবে দুদিকে ফাঁক করেছি, করে এরকম করে না ছড়িয়ে বসে আছি, এত গরম লাগছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।